গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন অনেকটা ভোর থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:30, আর কিছুক্ষণ পর আমরা বেরোবো। অ্যাকচুয়ালি আগামীকাল 4th জুলাই আমেরিকার 250th ইন্ডিপেন্ডেন্স ডে খুব বড় করে চারিদিকে সেলিব্রেশন হচ্ছে। তো সেই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতেই আমাদের একটা ছোট্ট ট্রিপ 2 দিনের জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করি। তার জন্যই আমরা এখন বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে স্যান অ্যান্টনিও। এবছর আমাদের ইচ্ছা আছে স্যান অ্যান্টনিও থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা এনজয় করব ওখানের ফায়ারওয়ার্কস দেখে। আর যখন স্যান অ্যান্টনিও যাচ্ছি তো অবশ্যই ওখানের ওয়াটার পার্কটাও আমরা ঘুরে আসব, কারণ বাবির খুব পছন্দের ওয়াটার পার্ক ওটা। সামার টাইমে খুব তাড়াতাড়ি আলো ফুটে যায়। এখন 6:30 বাজে, যদিও বা আমরা আধা ঘন্টা লেট, কারণ আমাদের 6টার মধ্যে বেরোনোর কথা ছিল। এই যে আমাদের সারথি রেডি হয়ে গেছে। যাত্রা শুরু। বাড়ি থেকে বেরিয়েই আমরা আগে এখানে এসেছি একটু কফি নিতে, সকালবেলা স্টারবাকসে। ভাবি নিয়েছে হট চকলেট উইদাউট কফি। ভালো। আমরা নিয়েছি মোকা। নিয়েছে আমার কফি এখানে। আমরা ওখান থেকে নিয়ে সামনেরই গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আগে খেয়ে নিলাম। আমাদের ফার্স্ট স্টপ লাভ গ্যাস স্টেশন। আমরা সাবওয়েতে যাব ব্রেকফাস্ট করার জন্য। চলো। ওয়েদারটা এখনো খুব ভালো, গরম নেই। বাবির জন্য এই মিনি বার্গার নিয়ে এসেছি, এটা এখন গরম করা হবে। এটা গরমে দিয়ে দিই 10 সেকেন্ড। তার সাথে এইগুলো আছে, এটা আমরা কালকে এইচইবি থেকে নিলাম। দাঁড়া বাবাই, গরম খুলিস না ফট করে। এটাতে কিউকাম্বারও ছিল। হ্যাঁ, ও ওটা আমি দেখলাম। হ্যাঁ, আমিও কালকে দেখিনি। ভালো লাগছে। না খেয়ে নেবো। এই আটটু গরম করবো নাকি? হ্যাঁ একটু গরম করছি। দাদা 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 আচ্ছা Oh no, I wanna do. স্টার্ট। গুড। দাঁড়াও দাঁড়াও, দ্যাটস হট। অনেকটা গরম হয়ে গেছে। একটু টাইম দাও ওকে। আমরা এখান থেকে আমি একটু স্যালাড নেব, আর রূপম বোধহয় স্যান্ডউইচ টাইপের কিছু নেবে। বুকাই এটা নিল বিকজ ওই যে বললাম এখানে কিছু জিনিসপত্র আছে। কালকে আমরা 3 জনের জন্যই ভাবছিলাম যে এরকমই কিছু নিয়ে নেব। এইচইবিতে খুব ভালো ভালো অপশন ছিল। তারপর ভাবলাম সেই যখন লাভে দাঁড়াবো, এখানে নর্মালি সাবওয়ে থাকে লাভের মধ্যে, তো ওখান থেকেই নিয়ে নেব। এইচইবিতে ওই একই সেম স্যালাড বিক্রি হচ্ছিল। এখান থেকে নিয়ে বেকার বই বই আনার থেকে এখানে তো সেই পাবোই। তো ভাবি এইসব আঙুর টাঙুর একসাথে পাচ্ছিল বলে ভাবলাম আমি এটাই খাবো, এটা ওর জন্য নেওয়া হয়েছে। প্রিটজেল খাচ্ছিস?
ঘুমিয়ে ঘুমিয়ে এলো পুরো গাড়িটায়, পিছনের সিটটাতে একেবারে শুয়ে পড়ে বাবা আরাম করে। কতটা ঘুমালি রে? 1 hour, হ্যাঁ এক্স্যাক্টলি। আমার স্যালাড, চিকেন স্যালাড, আর ও নিয়েছে র্যাপ। বাবি ডান। কি হলো? শুকনো র্যাঞ্চ আছে আমাকে। ঠিক আছে, সকালবেলা আমার একদম খাওয়ার অভ্যেস চলেই গেছে বলা যেতে পারে। তো স্যালাডটা জাস্ট নিলাম, নিয়ে বসলাম, দুগাল মুখে দিয়েছি, আমার মনে হচ্ছে যেন ভেতর থেকে সব বেরিয়ে যাবে। তো যাই হোক, আমাদের এখানে তো ডান একদম সোজা চলে যাব স্যান অ্যান্টোনিওতে। বাট এখন আপাতত হোটেলে ওঠার আগে আমরা যাব একটা শপিং মলে, জাস্ট বিকজ মানে আগামীকাল 4th of July। তো তোমরা অনেকেই জানো যে 4th of July আমেরিকার বিভিন্ন দোকানে প্রচুর ডিসকাউন্ট থাকে। তো সেজন্য একটুখানি শপিং মলে যাব। আর এটা খুব বড় একটা শপিং মল, যেটা হচ্ছে স্যান মার্কোস আউটলেট। তো ওখানটা আজকে ঘুরবো, প্রচুর দোকান আছে। তো ওইখানে ঘুরে তারপরে আমরা যাব হোটেলে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি স্যান মার্কোস আউটলেট। এখান থেকে টাইম দেখাচ্ছে 2.5 ঘন্টা। তো আশা করছি 11:30টার ভিতর ওখানে পৌঁছে যাব। এইগুলো মুভিং হাউস, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে। গোটা একটা হাউস। হ্যাঁ, কেন হাউসটাকে মুভ করাচ্ছে বলো? তাই খেয়ে নে তাড়াতাড়ি। না, এটা আমরা ঢুকে পড়েছি প্রথমেই ফুড ট্রাক। আমরা ঢুকে পড়লাম, আমি দেখাতে পারলাম না ফার্স্টের এন্ট্রিটা। পার্কিং 10 টাকা, ফ্রি পার্কিং না? কি সবাই 10 টাকা করেই রাখছে তো মনে হয় নাকি? ওইখানে আছে। হ্যাঁ, তো আমরা স্যান মার্কোস আউটলেটে এসে গেছি। Yes, you can. Head southeast. Can I show them my scooter? এখানে নেই ব্লক করা। 10 টাকাটা ভর্তি বাবা, আমাদের আর ফি দিতে হয়নি, মানে পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা দিতে লাগেনি। আমরা ফ্রি পার্কিংই পেয়েছি পেছনের। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। পেছনের ওই যে বড় পার্কিং এরিয়াটা, ওইখানে ফ্রি পার্কিংই রাখলাম। এই জায়গাটা কিসের জন্য পার্কিংয়ের ওই ভাড়া নিচ্ছে জানি না, বুঝতে পারলাম না, যাওয়ার সময় দেখতে হবে। হট করে ঢুকে এলাম তো অতটা দেখলাম না। তো আমরা যাই হোক এমনি নর্মালি পার্কিং করেছি, করে এবার এখন ঘুরছি। আর রোদের তাপ বেশ আছে এখানে, প্রায় 91 বা 2 এর মতন টেম্পারেচার ফারেনহাইট। চলো, বাবি স্কুটিটা এনেছে, স্কুটার চালাচ্ছে। আর আমি ভিতরে দেখতে পাচ্ছি ফিফার জন্য সব ফ্ল্যাগগুলো এখানে লাগানো। চলো বাবাই, এরিয়াটা অনেকটা বড়।
এরিয়াটা দেখো বেশ বড়, লেফটে যাও। আর এখানে এখন কায়দা হচ্ছে, স্লোপ টাইপের আছে। ভাবি কেয়ারফুলি, বুঝেছো এটাতে ব্রেক নেই তো, ফট করে পড়ে যাবে। চ সময় এই গাছগুলো খুব দেখা যাচ্ছে, আমাদের ওইদিকেও হয়ে আছে রাস্তার ধারে। এটা এত বড়, এটা একটা পুরো ছোট্টখাট্টো একটা পুরো সিটি মনে হচ্ছে। ওই দিকটাও আছে, এইগুলো বিশাল বড়। এরকম ইলেকট্রিক স্কুটার রেখে দিয়েছে যারা এতটা পায়ে হেঁটে না ঘুরতে পারে তাদের জন্য। এখন আমরা টমিতে ঢুকেছি, চারিদিকে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। তো ঘুরে 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 কোমরে ব্যথা হয়ে গেছে। বাবির জন্য দুটো টি শার্ট নিয়েছি, স্লিভলেস, বাবি জানেও না। জানিস জানি। জানিস দেখেছিস? হ্যাঁ। কি কালার বল? Blue and green. ব্লু অ্যান্ড গ্রিন। Your, ইয়েস। one of them are blue and white, and one of them are green and white. নো, ব্লু অ্যান্ড রেড মনে হয়, আমি নিজেই ভুলে গেছি। It's blue and white. তো ওইখান থেকে নিলাম, বাট ওটার মানে কিছু কেনার আগে ভয় লাগছে, এত লাইন লম্বা বিল্ডিংয়ের ওখানে। এখানেই দেখাবে, সেখানেই ছাড় ছাড় ছাড়, চৈত্র সেল। এখানে বাচ্চাদের সেকশন থেকে নিলাম এই যে এই ব্লুটা, এই যে এইটা নিয়েছি স্লিভলেস, Oh, red and black. রেড অ্যান্ড ব্লু, এটা ব্ল্যাক না, এই যে নেভি ব্লু। আর এইটা নিয়েছি, না এইটা নিয়েছি, এটা। আর বাবিকে বলেছিলাম যে আমার ব্যাগটা একটুখানি তোর সাইকেলে রাখতে, এখানে রেখে দিয়ে চলে গেছে। আমি কি করব? এই যে আমরা পুরো এদিকটা ঘুরে, এদিক দিয়ে ঘুরে এদিকে এলাম, আর এটা দিয়ে যাচ্ছি, কিন্তু দূরে দেখছি এইখানে আবার ট্যাঙ্গার আউটলেট আছে। তো ওটারও চিলড্রেন্স প্লেস, সিকে, হলিস্টার, এইসবগুলো এইদিকেও আছে। বিকজ আমরা সিকে কিন্তু ওইদিকে ঘুরেছি, ওই দিকটাতে, ওইদিকে কোনো একটা জায়গায় হবে। মোটামুটি ঘোরা আমাদের ডান। এবার বোধহয় হোটেলে ফিরবো, কারণ প্রচণ্ড গরম। তার থেকেও বড় কথা হচ্ছে 6টা থেকে খেলা আছে আজকে, তো সেই খেলা দেখার জন্য দুজনেই পাগল হয়ে যাচ্ছে। তো ফাইনালি এইখানের অ্যাডিডাস থেকে বাবির জার্সিটা পেলাম। মানে আমাদের ওখানেও অ্যাডিডাসে পাচ্ছিলাম, কিন্তু ডিসকাউন্ট ছিল না, কিন্তু এখানের অ্যাডিডাসে প্রায় 50% ডিসকাউন্ট পেয়েছি। তো ওর আর্জেন্টিনার জার্সির জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো এটা ফাইনালি পেয়েছি। কিন্তু ওর একটাই মন খারাপ যে জার্সি নাম্বার 10টাও পেলো না, মানে মেসি লেখা নেই আর কি। এখানে কি সুন্দর ব্যাগের মতন ইয়ে করেছে, বাট এত বড় মল তো, এই যে সাইমন গ্রুপ, এটাই কিন্তু গ্রেপভাইন মলটাও এটারই আন্ডারে। আমাদের ওখানের যে আউটলেটটা ছোট্ট, এটাও কিন্তু ওই সাইমন গ্রুপেরই। আর এখানে এত বড় আউটলেটটা, এটাও সাইমন গ্রুপ। তো বাট তোমাদের সাথে আমি সব কিছু যা কিছু এই 4th of জুলাইতে কিনলাম, সব কিছু আমি আলাদা একটা ব্লগ করব, সেটাতে শেয়ার করব। আজকে আমি আর কিছু দেখাচ্ছি না কি কিনলাম না কিনলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, প্রায় 4:30 বাজে। হ্যাঁ, এবার লাঞ্চ করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু এখানে খাবার মতন কিছুই নেই, শুধু হটডগ আছে আর লেমনের আছে। লেমনের বাবি একটা নিল, কিন্তু ওই হটডগটা বিফ ছিল, বিফ। ওই জন্য আমরা ওয়েন্ডিজ যাচ্ছি, কারণ ওয়েন্ডিজটা 0.3 মাইল। উনি চুজ করেছেন।
কেন I'm চুজ also gonna করেছেন? get a Minions Happy Meal. বিকজ ওখানে মিনিয়ন্স মিল আছে সেজন্য। যাই হোক, আমরা গাড়ি আলটিমেটলি খুঁজে পেয়েছি নিজেদের, এই এত গাড়ির মধ্যিখানে। এবার গাড়িতে উঠতে গিয়ে মাথা খারাপ হবে, গাড়ি পুরো তেতে আগুন। উফ। যে রাস্তার এই দিকটা হচ্ছে স্যান মার্কোস আউটলেট, আর এই দিকটা হচ্ছে ট্যাঙ্গার আউটলেট। দুটো আউটলেট পাশাপাশি। আমরা এখান থেকে নিলাম মিনিয়ন্স মিল নিয়েছে। মিনিয়ন্স মিলে আগে ওকে বানানা কি দিয়েছে, এটা Banana swirl. স্কোয়ার্ল বলেছে, এটা Swirl. সোয়ার্ল। হ্যাঁ। ফ্রস্টি টাইপের কিছু। Bro has banana lips. Bro has banana lips. Ego. খেয়ে বল কেমন। ভালো লাগবে না আমি জানি। Hello. ভালো। Hello. বাইরে না পড়ে। ঠান্ডা ঠান্ডা। আর মিলটা এখনো রেডি হচ্ছে আমাদের। কি বলছিস? Oh, instead of saying hello, they say bello. And why? Because banana plus hello is bello. আচ্ছা ঠিক আছে। 1 জুলাই এটা রিলিজ করেছে সিনেমাটা। পুরো কিডস মিলে মিনিয়ন্স অ্যান্ড মনস্টার্সদের পুরো দোকানে ভর্তি। এই যেখানে বেলো লেখাও তো আছে। তোরা কি এইটা দেখেই বললি নাকি? এই যেখানে বেলো। Bello. Oh, they speak banana language. Did this turn into ocean of frosty? এটা সিম্পল একটা আইসক্রিম, Did it, Ma? সফটি। হ্যাঁ Did this turn into a simple river frosty? হ্যাঁ, ওই জাস্ট ফ্রস্টি। আমরা ছোটবেলায় এটাকে A river ফ্রস্টি বলতাম। frosty. River frosty, দেখো। হোটেলে ঢুকতে আমাদের এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। এত জোর খিদে পেয়ে গেছে, আমরা গাড়িতে বসেই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে এখানে খেলা হচ্ছে, খেলাও দেখা হচ্ছে, খাওয়াও হচ্ছে। এই যে ইস, ওয়েন্ডিজে খেয়ে আমরা এই যে এইটা পেয়েছি। Show them where you want to put them. Monday on Fox, the United States takes on Belgium in the round of 16 in খেলা Seattle. চলছে আমাদের। Coverage starts at 6 p.m. Eastern, 3 o'clock আর আমি Pacific, এটাতেই খুশি live হয়ে on গেছি। Fox. Only 20 degrees cooler at kickoff in Seattle. বাবি Monday night, খাওয়া the দাওয়া New করে York শটান Rangers শুয়ে Miami পড়েছে। this evening. At the stop sign, turn right onto I-35 North Frontage Road. The ramp to I-35 খাওয়া দাওয়া South. করে স্টার্ট করলাম। এখান থেকে আমাদের হোটেল যেতে 1 ঘন্টার মতো লাগবে, কারণ আমরা ছিলাম স্যান মার্কোসে। আর আমরা হোটেলটা নিয়েছি Good হচ্ছে spot by the Duarte brothers there. স্যান অ্যান্টনিও রিভার ওয়াকের কাছে। তো ওটা যেতে ঘন্টাখানেক লাগবে। ফাইনালি আমরা পৌঁছালাম হোটেলে। রূপম গেছে রিসেপশনে চাবিটা আনতে, তো ও আসুক, This is going from তারপর bothersome to আমরা গাড়ি থেকে বেরোচ্ছি। panic necessarily. এখানে গেছে ও এটার ভিতরে। This is Argentina's last window for substitution. So if they're going to do one, they might as well make two. They might need to. হোটেলটা দেখিয়ে দিই, রুমটা। এসেই টিভি চালিয়ে দিয়েছে। এই হচ্ছে দুটো, খেলা শুরু হয়ে গেছে। এই হচ্ছে দুটো কুইন সাইজ বেড, যেরকম নর্মাল থাকে। টিভি, This is the amazing Table. TV in the world. ও নেটফ্লিক্স আছে বলে, ফ্রিজ আর কফি হ্যানা ত্যানা, তারপরে মাইক্রোওয়েভ এইসব আছে। আর এটা গোল। আর এই হচ্ছে আমাদের বাথরুম। কিরকম লাগছে হোটেলটা?
বাবি ঢুকে বলছে ও শুধু বেডরুম। ও সরি 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 সরি, বাবি ভেবেছে এটা বোধহয় সেই লাস্ট টাইম যেমন এয়ারবিএনবিতে ছিলাম ওরকম কিচেন টিচেন থাকবে বোধহয়। গুড মর্নিং। গতকাল আমরা বাড়ি ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কিছুই করিনি, ওই গাড়ির মধ্যে বসেই যা ডিনার করা হয়ে গেছিলো। তারপর আর এখানে এসে মানে হোটেলে এসে আর কিছু খাওয়া দাওয়াও করা হয়নি। ফ্রেশ হয়ে আমরা শুয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কালকে যখন 5টা বাজে তখন মানে বিকাল 5টার সময় টেম্পারেচার ছিল 104 ডিগ্রি ফারেনহাইট। তার মধ্যে আমরা ঘুরেছি, তো একটু শরীর এক্সস্টেড হয়ে গেছিলো। তো বাড়ি ফিরলাম মানে হোটেলে ফিরে তারপরে ফ্রেশ হয়ে সোজা সবাই যে যার মতন শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছিলাম। তো আজকে জাস্ট মর্নিংয়ে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, আমরা ফ্রেশ হলাম। আজকের দিনটা সারাদিন অনেক কাজ আছে, মানে অনেক বেরোনোর আছে, সকালেও যাওয়ার আছে, বিকালেও কিছু জিনিস আমরা প্ল্যান রেখেছি বিকজ আজকে 4th of July, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামও আছে। বাট কালকের যে ব্লগটা কন্টিনিউ হচ্ছে সেটা আমি আজকে এখানেই স্টপ করছি। আর নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। বাট এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। Bye.